কারণ তুমি যদি জিকে ইংলিশ না পড়ো তাহলে কিন্তু তুমি বাকিদের চেয়ে পিছিয়ে থাকবা। বিশ্বাস করো ভাই, 90% স্টুডেন্ট মারা খায় জিকে আর ইংলিশে। সিম্পলি সবাই বায়োলজি পারে, তোমার মতো সবাই বায়োলজি পড়ছে, কিন্তু ঝামেলায় পড়ে জিকে নিয়ে, ঝামেলায় পড়ে ইংলিশে নিয়ে। কারণ আমরা ইংলিশ জিকে গুলো তেমন একটা এইচএসসি লাইফে পড়ি নাই, পুরোপুরি নতুন জিনিস। সো ট্রাই করো, যেহেতু এখন সময় বেশি নাই, হালকা পাতলা দরকার হলে 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও, তাও ট্রাই করো রেগুলার পড়ার। কারণ রেগুলার পড়তে হবে, রেগুলার রিভাইস রাখতে হবে, নয়তো জিকে ইংলিশ আমরা ভুলে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান, ওকে? এবং এটার মধ্যে কিন্তু আমি কোচিংটা আনি নাই, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজের নিজের যে রুটিন বানাবো তার সাথে আমি কোচিং রিলেটেড রাখবো না। এটা হচ্ছে এই প্ল্যানটা, ওকে? মানে কি, সম্পূর্ণ নিজের রুটিন। কোচিং এর মতো চলতেছে, আমি কোচিং একটা পারলে পড়বো, ওই অনুযায়ী পরীক্ষা দিব, না পারলে সমস্যা নেই। বাট আমার নিজের জায়গায় যে আমি প্রিপারেশন নিচ্ছি, ওখানে যাতে 100তে 100% হয়। অর্থাৎ যে টপিকগুলো আমি ক্লিয়ার করতেছি, ওই টপিকগুলো দিয়ে যদি আমাকে ভর্তি পরীক্ষা বসানো হয়, তাতে যাতে আমি পারি। এভাবে পড়তে হবে, সময় আর নাই, আমি বারবার বলতেছি। এখন যেটা পড়তেছো ওটা দিয়ে যাতে মেডিকেল ভর্তি পরীক্ষা বসে তুমি সব সলভ করতে পারো, সেই কনফিডেন্সটা তোমার গেইন করা লাগবে। ক্লিয়ার?